হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি দেখাবো ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য 5টা কিবোর্ডের শর্টকাট। 5টা কিবোর্ডের না, 4টা কিবোর্ডের শর্টকাট প্লাস আপনার একটা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে। তো সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে, একদম সিম্পল ওয়েতে দেখাবো, ঠিক আছে? তো মাইক্রোসফট ওয়ার্ডের এক্সাম্পল ধরেন আমি ক্রোম ব্রাউজারে গেলাম। তো আমি এখন একটা ব্রাউজারের মধ্যে আছি, ব্রাউজারটা আমি এখানে মিনিমাইজ করে দিয়ে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে ধরেন একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নেওয়ার পরে এখানে আমি ক্রোম ব্রাউজারটা আবার অন করব, যাব একটু ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারটা এরকম রেখে আমি ওয়ার্ডের ভিতরে ক্লিক করব। তো ওয়ার্ডের ভিতরে আসার পরে আপনি যেই মানে আমি ধরেন ক্রোম ব্রাউজারের স্ক্রিনশট নিব। তো ক্রোম ব্রাউজারের স্ক্রিনশট নেওয়ার জন্য আমাকে ক্রোম ব্রাউজারটা ওপেন স্ক্রিনে রেখে তারপর আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে আসতে হবে, তারপর আমাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে আসার পরে এই যে এখানে দেখেন স্ক্রিনশট লেখা আছে, তো স্ক্রিনশটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে স্ক্রিন ক্রপিং লেখা আছে, এই স্ক্রিন ক্রপিংয়ের মধ্যে যখন আপনি ক্লিক করবেন আপনার এখানে কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি একটা পেজ চলে আসছে। এই যে ক্রোম ব্রাউজার অটোমেটিক চলে আসছে। ধরেন আমি এতটুকু ক্রোম ব্রাউজারের জন্য নিব। তো এটা আমার স্ক্রিনশট হয়ে গেছে, ঠিক আছে? এখন এই স্ক্রিনশটটা আমি কীভাবে সেভ করব? এটা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে সেভ পিকচার লেখা আছে, সেভ পিকচার লেখা থাকার পরে এখানে আপনি সেভ করবেন কি দিয়ে, এক্সাম্পল যে কোনো একটা কিছু লিখে দিলেন, ধরেন এই যে দিয়ে সেভ করে দিলাম, এই যে সেভ। এখন যদি আমি পেজটা ক্লোজ করে দিই, আচ্ছা এখন আমি পেজটা ক্লোজ করে দিছি এবং এখানে আমি পিকচারে যদি আসি, এই যে দেখেন আমার এখানে এইচএস দিয়ে পিকচারটা সেভ হয়ে গেছে। দ্বিতীয় স্ক্রিনশটটা হলো আপনার কিবোর্ডের ভিতরে ইমপ্যাক্ট লেখা থাকবে। বর্তমান কিবোর্ডের মানে নতুন আপডেট জেনারেশনের যে ল্যাপটপগুলো আছে সেগুলোর ভিতরে ইমপ্যাক্ট লেখা আছে। সেই ইমপ্যাক্টের ভিতরে ক্লিক করবেন, মানে উইন্ডোজ প্লাস ইমপ্যাক্ট। আমি যদি উইন্ডোজ প্লাস ইমপ্যাক্টের ভিতরে ক্লিক করি, এই যে আমার স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেছে। তো এই স্ক্রিনশটটা আপনি কোথায় দেখতে পারবেন? এই যে দিস পিকচারে যাবেন, দিস পিকচারে যাওয়ার পরে পিকচারে ক্লিক করবেন, তারপর স্ক্রিনশটে ক্লিক করলে আপনার স্ক্রিনশটটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো 2 নাম্বার ট্রিক। 3 নাম্বার ট্রিক্সটা হলো আপনি আপনার কিবোর্ডের শিফট উইন্ডোজ প্লাস হ্যাশ, হ্যাশটা আপনি চাপটা ধরে রাখবেন। শিফট উইন্ডোজ প্লাস হ্যাশ চাপটা ধরে রাখবেন 1 সেকেন্ড। এই যে তারপর আপনার এইখানে এরকম চলে আসবে। এখন আপনি কতটুকু এরিয়া আপনি এখান থেকে করবেন, স্ক্রিনশট নিবেন, সেটা আপনি মার্ক করবেন। ধরেন আমি ফুল স্ক্রিনশটটাই নিব। তো ফুল স্ক্রিনশটটা আমি নিলাম, নেওয়ার পরে এটা আমি অটোমেটিক এখানে আমার সেভ আসবে, না আসলেও অটোমেটিক আমার সেভ হয়ে যাবে। তো অটোমেটিক সেভ হবে কোথায়? আপনার এই পিকচারের ভিতরেই। এই যে এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে যদি আপনি এই এরিয়া সেভ করে থাকেন। তো এটা গেল আপনার 3য় নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপটা হলো আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মেনু, স্টার্ট মেনুতে ক্লিক করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে অনেকের অনেক রকম আসতে পারে, যেমন আমার এখানে ক্যাপচা লেখা আছে, আপনার এখানে লেখা থাকবে স্পিনিং। যেমন আগে আমি ক্যাপচাটা দিয়ে দেখাই, কারণ এটা নতুন ভার্সন। যারা উইন্ডোজ 10 বা নতুন আপডেট জেনারেশনগুলো ইউজ করতেছেন তাদের এই যে এরকম ক্যাপচা লেখা থাকবে, ঠিক আছে? তো এই ক্যাপচাতে ক্লিক করলে আপনার এই যে আপনি এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন কেচির মতো, এখানে ক্লিক করে দিবেন। আপনার সেম আগের মতো এই যে কতটুকু এরিয়া আপনি মার্ক করে সেভ করবেন এরকম চলে আসবে। তো এই যে এখানে সেভ বাটন আছে, এই যে সেভ দেখবেন, এখানে সেভ, তারপরে এখানে আপনি সেভ করে দিবেন। তো এটা যাদের আপডেট ভার্সন তাদের জন্য। আর যাদের আপডেট ভার্সন না তাদের এখানে লিখতে হবে স্পিনিং, SPI, এই যে স্পিনিং টুল, ঠিক আছে? তো স্পিনিং টুলটার মধ্যে ক্লিক করবেন। স্পিনিং টুলটার মধ্যে যখন ক্লিক করবেন, এদের নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে সেমভাবে আপনি কতটুকু এরিয়া আপনি স্ক্রিনশট নিবেন সেটুকু আপনি মার্ক করে নিবেন। মার্ক করে নেওয়ার পরে আপনি কিন্তু এটাও সেমভাবে এই যে সেভ লেখা আছে, সেভ আছে, সেভের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এটা অলরেডি আমার সেভ আছে, তো এরকম। তো আচ্ছা, সেভ করে দিলাম। এটা গেল আপনার 4 নাম্বার স্টেপ। এখন আসি 5 নাম্বার টিক্স। আর 5 নাম্বার টিক্সের জন্য আমাদের যেতে হবে উইন্ডোজ 7 এ। তো আমি উইন্ডোজ 7 এ গিয়ে দেখাচ্ছি। তো উইন্ডোজ 7 এ আসার পরে আপনি আপনার কিবোর্ডের এই যে প্রিন্ট দেখতে পাচ্ছেন, এই প্রিন্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক একটা স্ক্রিনশট হয়ে যাবে। এখন আপনি স্টার্ট মেনুতে ক্লিক করে ওইখানে প্রিন্ট অপশন দেখতে পারবেন। ওই প্রিন্টের মধ্যে ক্লিক করে দিবেন। প্রিন্টের মধ্যে ক্লিক করে কন্ট্রোল প্লাস ভি তে যখন ক্লিক করবেন তখন আপনার স্ক্রিনশটটা ওখানে পেস্ট হয়ে যাবে। তো পেস্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এই ইমেজটা আপনি সেভ করে নিবেন, যেকোনো একটা ফোল্ডারে সেভ করে নিবেন। তো আচ্ছা গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ।